একজন মা সকালে ঘুম থেকে উঠে সন্তানকে বুকে জড়িয়ে রাইস কুকারে ভাত বসিয়েছিলেন। সকালটা ছিল প্রত্যেক দিনের মতো শান্ত আর স্বাভাবিক, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেই সকাল হয়ে গেল এক ভয়ানক অধ্যায়। এক ঝলক বজ্রের মতো এক আঁচড়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ছুটে এলো মৃত্যু। কোলে শিশুটিকে আঁকড়ে ধরে রাখা সেই মা সেতু খাতুন হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, আর তার বুকের উপর নিষ্পাপ সেই 7 মাসের শিশু আনিসাও বিদ্যুতের সঙ্গে হার মানে। এক মায়ের বুক থেকে আলগা হয়ে যায় জীবন, এক শিশুর চোখ থেকে নিভে যায় সব আলো। প্রথমে কিছুই বোঝা যাচ্ছিল না, কিন্তু হঠাৎ এক হৃদয় বিদারক আর্তনাদ। ছুটে এলো প্রতিবেশীরা, চারপাশে নেমে এলো এক বিষণ্ণ স্তব্ধতা। আকাশটাও যেন থমকে গিয়েছিল। পরে দ্রুত নিয়ে যাওয়া হয় মাগুরা 250 বিশিষ্ট শয্যার হাসপাতালে। ভেতরে তীব্র অপেক্ষা, কিন্তু সেখানে ভেঙে পড়ে সব আশা। ডক্টর ওমর ফারুক বলেন, ওনারা যখন হাসপাতালে আসেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দুজনের শরীরে স্পষ্ট ছিল বিদ্যুতের ঝলকানি চিহ্ন। আমরা কিছুই করতে পারিনি। একসাথে গেলেন মা ও মেয়ে, একজন স্নেহময়ী হাসি খুশি সেতু খাতুন, আর তার বুকের ধন নিঃশ্বাসের মতো প্রিয় ছোট্ট আনিসা। গ্রাম জুড়ে নেমে এলো হাহাকার। যেখানে একটু আগেও খেলাধুলা আর পাখির ডাক ছিল, সেখানে এখন শুধুই নিস্তব্ধতা আর কান্না।